আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিজয় নিশ্চিত, পেজেশকিয়ান। নকল পা ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবা খামেনির। নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিজয় নিশ্চিত, পেজেশকিয়ান। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল জাতীয় ঐক্যের সুর। তারা স্পষ্ট বলছেন, ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার ২৩শে এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ইরানে কোনো কট্টরপন্থী বা মধ্যপন্থী নেই। আমরা সবাই ইরানি এবং রেভলিউশনারি। রাষ্ট্র ও জনগণের ইস্পাত কঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। নকল পা ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবা খামেনির। ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলির যৌথ হামলায় নিহত হন মোজতবার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। বর্তমানে নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। চিকিৎসা সূত্রে জানা গেছে, মোজতবার একটি পায়ে ৩ বার অস্ত্রোপচার হয়েছে এবং সেটির জন্য কৃত্রিম পা ব্যবহারের প্রয়োজন হবে। তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা হেরছে। তবে মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ায় কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য ভবিষ্যতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান। বৃহস্পতিবার ২৩ এপ্রিল প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইরানি কমান্ডোরা দ্রুতগতির নৌযান থেকে একটি বড় বাণিজ্যিক জাহাজে অভিযান চালাচ্ছে। খবর সামা টিভি অনলাইনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এ পদক্ষেপকে হালকাভাবে উড়িয়ে দিয়ে বলেন, তেহরান আসলে চুক্তি করতে চায়, তবে তাদের নেতৃত্বে অস্থিরতা রয়েছে। তিনি আরও বলেন, চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না, কিন্তু ইরান রাজি না হলে সামরিকভাবেই বিষয়টি শেষ করবেন। ইরানের লাশ ট্রু টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী সেনারা ধূসর রঙের স্পিডবোটে করে এমএসসি ফ্রান্সিসকার পাশে এসে দড়ির মই বেয়ে জাহাজে উঠে অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করছে। একই ভিডিওতে এপামিনন্দাস নামের আরেকটি জাহাজের দৃশ্য দেখানো হয়। ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালী পার হওয়ার চেষ্টা করায় বুধবার জাহাজ দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। বিশ্বের প্রায় ১/৫ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এ প্রণালী দিয়েই পরিবাহিত হয়, ফলে এখানে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে রয়েছে। ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর আর নতুন করে আলোচনা শুরু হয়নি।